আলো ঝলমলে আয়োজন, করতালির ধ্বনি আর গর্বের মুহূর্ত। দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকারা এক ছাদের নিচে। সম্মান জানানো হলো তাদের, যাদের সাফল্যে বীর দর্পে উড়েছে লাল সবুজের পতাকা। আমরা গত বছর জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন এবং উনার প্রধান অতিথির সময়ে আমরা বলেছি যদি আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ক্রীড়ানুরাগের জন্য আমরা কিছু করার আমাদের প্ল্যান ছিল। তারও ধারাবাহিকতা আমরা এই বছর আজকে থেকেই আমরা শুরু করেছি। জানেন, আপনারা দেখেছেন, আপনারা এখানে সাংবাদিকবৃন্দ এসেছেন, আমরা যে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদেরকে আমরা এটা কারণ একটা অরাজনৈতিক সংগঠন যারা এই ক্রীড়ার জন্য অবদান রেখেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে শুরু করছি এবং সম্মাননা দিয়েছি, পদক যেটা আমরা আমাদের আরাফাত রহমান কোকো ট্রাস্টের পক্ষ থেকে। তা আপনারা জানেন এখানে অলরেডি আমাদের যেই যুব ও ক্রীড়া মন্ত্রী এসেছিলেন জনাব আমিনুল হক, উনি ঘোষণা করেছেন এবং এলজেডির প্রতিমন্ত্রী ছিলেন এবং আগামী বছর এটা সরকারিভাবেই আমাদের এটা এবং প্রধানমন্ত্রীর মাধ্যমেই আমাদের এই অ্যাওয়ার্ডটা আমাদের অব্যাহত থাকবে। ফুটবলে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার ও বর্তমান সফল কোচ আলফাজ আহমেদ। খেলোয়াড় হিসেবে 3টি আন্তর্জাতিক শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। বর্তমানে কোচ হিসেবে মোহামেডানের ডাগআউটেও রেখে চলেছেন সাফল্যের ছাপ। ক্রিকেট থেকে সম্মাননা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশা সুমন। পাশাপাশি নারী ক্রিকেট দলের উদীয়মান পেসার মারুফা আক্তারও রয়েছেন পুরস্কার প্রাপ্তদের তালিকায়। লড়াই করে উঠে আসা মারুফা বর্তমানে জাতীয় দলের অন্যতম প্রধান শক্তি। হকিতে ইতিহাস গড়া পারফরমেন্সের জন্য পুরস্কৃত হয়েছেন আমিরুল ইসলাম। গত যুব হকি বিশ্বকাপে 18 গোল করে বিশ্ব রেকর্ড গড়া এই তরুণ চ্যালেঞ্জার ট্রফি জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া টেবিল টেনিসে খই মারমা, ব্যাডমিন্টনে আল আমিন জুমার এবং আর্চারিতে সাগর ইসলাম পেয়েছেন মর্যাদাপূর্ণ স্বীকৃতি। আমি 2025 সালে 6ম ইসলামিক সলিডারিটি গেমসে মিক্স ডাবলসে রৌপ্য পদক পাই। তো এখানে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে এবং যদি এভাবে আয়োজন করা হয়, আরও ভালো ভালো যারা দেশের জন্য কিছু করছে তাদেরকে যদি এভাবে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয় তো আমি মনে করি ভবিষ্যতে সবাই আরও দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। আমার উপর দায়িত্ব অনেকটা বেড়ে গেছে যে লাস্ট টুর্নামেন্টে যে একটা রেজাল্ট নিয়ে আসছি বাংলাদেশের জন্য। তো আমার চেষ্টা থাকবে যেন এটা ধারাবাহিকতাটা বজায় রাখি এবং আমি আরও বেশি শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারি এবং আমি এই বিষয় নিয়ে কাজ করছি। আমাদের কোচিং স্টাফ যারা আছে তাদের সহায়তায় আমি এই বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করতেছি এবং আমার চেষ্টা থাকবে যেন এটার থেকে আরও বেস্ট পারফরমেন্স যেন আমি করতে পারি দেশের জন্য। শুধু পুরস্কার নয়, এটি এক প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রয়াস। ক্রীড়াঙ্গনের অতীত বর্তমানের সেরাদের সম্মান জানিয়ে ভবিষ্যতের স্বপ্নকে যেন আরও শক্ত ভিত্তি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।